মোবারক একটা মাস চলে যাচ্ছে। নতুন একটি বৎসর আমাদেরকে সুস্বাগতম জানাবে, আরবি বৎসর। আরবি যে বর্ষটি এখন নতুন করে আসছে, মুহররম মাস দিয়ে শুরু হবে। আল্লাহর কাছে যে মাসটি অত্যন্ত দামি, শাহরুল্লাহিল মুহররম, যে মাসে একটি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই সেই মুহররম আসছে আমাদের সামনে, যে মুহররমে এমন সব ঘটনা ঘটেছে। এই মুহররমের 10ই মুহররম আল্লাহ তাআলা সৃষ্টি জগতের অপরূপ অনেক ঘটনা আল্লাহ তাআলা এই মুহররম মাসে ঘটিয়েছেন। এই মাসটাকে দিয়ে যখন শুরু হবে নতুন একটা বৎসর, হিজরি সনের আবর্তনে জিলহজ মাসের পরে নতুন একটা বৎসর আসছে। একটাবার যদি কল্পনা করেন, এই সনটার নাম হিজরি সন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতে বাধ্য হলেন, সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন যে মাসগুলোকে আল্লাহ তাআলা সন্নিবেশিত করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাকে কেন্দ্র করে যে বৎসরের নাম রাখা হলো হিজরি বর্ষ, সেই হিজরি বর্ষের মুহররম আসার আগেই মুহররমের পবিত্রতা রক্ষার জন্যে নতুন আরবে একটা বৎসর আসার আগে আমাদের কিছু প্রস্তুতি নেওয়ার জন্য আজকে আমরা কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। পড়ে নবী জীবনের সবচেয়ে বড় কঠিন দিন কোনটা ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে কষ্ট করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, নবীজি বলেন, ওয়ালিকুল্লি নাবিয়িন দাওয়াতুম মুস্তাজাবাহ। সব নবীরা আল্লাহর কাছে বিপদে পড়ে দোয়া করেছে। আল্লাহ তাআলা সব নবীদের দোয়া বিপদ অবস্থায় কবুল করছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আমি নবী বিপদে পড়েছি, মুসিবতের মধ্যে পড়েছি, বারবার পেরেশানির ভিতরে পড়েছি। আল্লাহর কাছে আমি সেই মুহূর্তে কোনো কিছুই বলি নাই। ইন্নী ইখতাবাতু দাওয়াতি, দোয়ার এই সুযোগটি আল্লাহর কাছে চেয়ে রেখেছি। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। উম্মত সেদিন দোয়ার ফলাফল পেয়ে যাবে, উম্মত সেদিন দোয়ার ফলাফল পেয়ে যাবে। আমি নবীকে শাফাতের অনুমতি দেওয়া হবে, আর সেদিন উম্মতদেরকে শাফাত করব। আল্লাহর কাছে যখনই শাফাত করব, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা। আমার যে উম্মত শিরিক করে নাই, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে নাই, ডেকে ডেকে তাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? নবীজির শাফাআত সেদিন আমি আপনি পাবো ইনশাআল্লাহ বলে নবীজি আমাদেরকে আশ্বস্ত করছেন। নবীজি বলছেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। দুনিয়ার জীবনে বিপদে পড়েও আমি আল্লাহর কাছে বলি নাই, আল্লাহ এই বিপদটাকে কাটায় দেন। আমি আমার উম্মতের বিপদের কথা মনে করে আল্লাহর কাছে কিছুই বলি নাই, আল্লাহর কাছে কিছুই চাই নাই। আল্লাহর কাছে জীবনে কোনোদিন বলে নাই যে আল্লাহ তায়েববাসীর উপরে এই মুহূর্তে গজব নাজিল করেন। শুধু একটা জায়গায় আল্লাহর হাবিব খুবই রাগান্বিত হয়ে বলেছিলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনা হাউলাইল কাফারা বিন্নার। আল্লাহ, যেই ইহুদি গোষ্ঠীর কারণে আমি নবী আজকে নামাজ পড়তে পারি নাই, এদের কবরগুলাকে আর পেটগুলাকে, ঘরগুলাকে তুমি আগুন দিয়ে ভরে দাও। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ নবীজিকে জানাইলেন, নবী আজকে আপনি আহজাবের এই প্রান্তে, খন্দকের এই প্রান্তে, যারা মদিনায় গিয়েছেন আপনারা দেখবেন খন্দকের প্রান্তে অনেকগুলো মসজিদ আছে।
সাবউ মাসাজিদ বলা হয়, 7টা মসজিদ আছে এখানে। ছোট ছোট করে মসজিদ করা আছে। কে কে দেখছেন দেখি? একজনও দেখেন নাই? মাশাআল্লাহ। 2 জন হাত তুলছে, মাশাআল্লাহ। 3 জন হাত তুলছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামা। এই তো মাশাআল্লাহ, আরো অনেকে দেখছে। ছোট ছোট দেখবেন মসজিদ করা আছে। অবরুদ্ধ করে রাখার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পারেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে ঠিক আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, যাদের কারণে নামাজ পড়তে পারি নাই তাদের ঘরগুলাকে আগুন দিয়ে ভরে দিও, কবরগুলাকে আগুন দিয়ে ভরে দিও, পেটগুলাকে আগুন দিয়ে ভরে দিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের প্রান্তে রক্তাক্ত হয়েও বদদুয়া করে নাই। ফেরেশতারা এসে বলেছে, নবী বদদুয়া করেন। আল্লাহর নবী বলেছিলেন, আমি বদদুয়া করার জন্য আসি নাই। ইন্নী লান উবআস লাআন, বদদুয়া দেওয়ার জন্য আমি নবী আসি নাই। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আখলাককে পরিপূর্ণ করার জন্য এসেছি। আল্লাহর নবী বদদুয়া করে নাই, একটা বারের জন্য নবীজি বদদুয়া দেন নাই। তায়েফের প্রান্তে রক্তাক্ত হয়ে নবীজি বদদুয়া দেন নাই। দারুন নাদওয়াতে নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, আল্লাহর নবী বদদুয়া দেন নাই। সবশেষে নবীজি আমার মক্কা ছেড়ে যখন চলে যাচ্ছেন, মক্কার মাটিগুলা ধরে ধরে নবীজি কেঁদেছে আর বারবার মক্কার কথা স্মরণ করেছে। নিজের জন্মভূমির কথায় নবীজি ভালোবাসায় সিক্ত হয়েছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। ও নবী, তারা আপনাকে বন্দী করে ফেলবে, হত্যা ষড়যন্ত্র করবে, আপনাকে তারা প্রিয় জন্মভূমি থেকে বের করে দিবে। নবীজির আর বুঝতে বাকি নেই, এই মক্কায় আর থাকা যাবে না। তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার সময় বারবার পিছনে ফিরে ফিরে তাকিয়েছেন আর কেঁদেছেন, এটা আমার পুণ্যভূমি মক্কা। এই মক্কার মায়ায় নবীজি কেঁদেছিলেন। সুদীর্ঘ 10টা বছরের সবরের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করে আবার তিনি মক্কাতুল মুকাররমায় নবীকে ফিরিয়ে এনেছিলেন। আল্লাহু আকবার। ইসলামের ইতিহাসের এই হিজরতের ঘটনাটি এত বেশি দামি হওয়ার কারণে হিজরতের ঘটনাকে কেন্দ্র করেই এই বর্ষটির নাম হিজরি বর্ষ, সানা আল হিজরিয়া। সানা আল হিজরিয়া, হিজরি বর্ষের নতুন একটি বৎসর আমাদের সামনে যখন আসবে, প্রথমেই একটা দোয়া পড়ে এই বৎসরকে সুস্বাগতম জানানো। যদি আপনাদের আরবিতে জানা না থাকে, অন্তত বাংলায় আপনারা দোয়াটা পড়ে সুস্বাগতম জানাবেন। রসুলের হিজরতের কথা একটু মনে করবেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভূমি থেকে চলে গেছেন। হৃদয়ের এই কষ্টটুকুন নবীজির কাছে কেমন ছিল একটু চিন্তা করেন। সেই চিন্তা করে যখন আপনি দোয়াটা পড়বেন, অবশ্যই এই বৎসরটাকে যিনি আমাদের জন্য কল্যাণময় বানায় দিবেন তিনি কে? সবাই একটু আমার সাথে সাথে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি
লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এই ছোট্ট দোয়াটি যদি আরবিতে আপনার মুখস্থ না থাকে, কঠিন মনে হয়, বাংলায় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আপনি সবচেয়ে বড়। আল্লাহ আপনি আমাকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করেন। আল্লাহ আপনি আমার শান্তির মধ্যে প্রবেশ করান। আল্লাহ চাঁদের মালিকও আপনি, আমার মালিকও আপনি। এই চাঁদটাকে আমার জন্য আল্লাহ কল্যাণকর বানিয়ে দেন। আল্লাহর কাছে কেমন যেন আপনি স্বীকার করে নিলেন, উমুক চাঁদ উঠলে আপনার ক্ষতি হতে পারে, উমুক মাস আসলে আপনার ক্ষতি হতে পারে, উমুক বৎসরটা আপনার জন্য ভয়াবহ হতে পারে। এই সকল বস্তু কেন্দ্রিক চিন্তাধারা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলেন। বাংলায় হলেও আমরা নতুন বৎসরের চাঁদ দেখা মাত্র এই দোয়াটা পড়ে নিব, আল্লাহর কাছে পানাহ চেয়ে নিব। সকল রকমের শিরকি চিন্তা ভাবনা, বস্তু কেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যেন আমি আপনি আসতে পারি। এই চিন্তাটা যেন এই বছরটা শুরু হয় এই চিন্তা দিয়ে। 31st নাইটে যেভাবে আপনি আনন্দ উৎসব করে একটা বৎসরের অকল্যাণ ডেকে এনেছিলেন, বাংলা নববর্ষের নাম করে হরিণ শাবক, তারপরে বিভিন্ন হুতুম পেঁচা, এগুলো দিয়ে মঙ্গল শোভাযাত্রার নাম করে এরপরে শুরু হয়ে যায় কালবৈশাখী ঝড়, কি প্রকট আকার ধারণ করে। কিন্তু আরবি একটা বৎসর আসে, আমরা মুসলিম, আমাদের সকল ইবাদত আরবি মাসটাকে কেন্দ্র করে আবর্তন করে ঘুরছে। কিন্তু আমরা মুসলিম কয়জনের আমাদের খোঁজ খবর আছে বলেন? আজকে এই খোঁজ খবর না থাকার কারণে সারা পৃথিবীতে আমরা বড় নির্যাতিত, অধপতিত। সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে যদি বর্তমানে প্রশ্ন করা হয়, আপনি বেশি দূরে যাওয়া লাগবে না, গুগলে প্রশ্ন করেন সবচেয়ে নির্যাতিত কারা, উত্তর আসবে মুসলমানের। চ্যাট জিপিটিতে গিয়ে আপনি প্রশ্ন করেন সবচেয়ে নির্যাতিত কারা, উত্তর আসবে মুসলমানের। আজকের দিন পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন 2 কোটি মুসলমান এখন সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে। মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হয়নি। সারা দুনিয়ার ভিতরে 20 কোটি মুসলমান ঘর ছাড়া হয়ে গেছে, শরণার্থী হয়ে গেছে। বিভিন্ন শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে মুসলমান ঘুমায় আছে। ফিলিস্তিন ট্র্যাজেডিতে বিগত 1 বছরে 40,000 শিশু বাচ্চা তার মা তার বাবাকে হারিয়ে ফেলেছে। 68,000 আল্লাহর গোলাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, শহীদ হয়ে গেছে। লাখের উপরে মানুষ, কেউ হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, অঙ্গহানি হয়েছে, আহত হয়েছে, বড় ধরনের ইনজুর হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে এখন নতুন করে ইরানের সাথে যে সংঘাত, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এখন আবার শুরু হয়েছে, এটা স্বাভাবিক বিষয় না। ইসরায়েল এরপরেই হাত দিবে লেবাননের দিকে, হাত দিবে ইয়ামানের দিকে, ইসরায়েল হাত দিবে তুরস্কের দিকে, এরপরে হাত দিবে পাকিস্তানের দিকে, এরপরে হাত বাড়াবে আফগানিস্তানের দিকে, এরপর হাত বাড়াবে আমার ভূখণ্ড বাংলাদেশ সহ মিডল ইস্টের আর বাকি যে কয়টা দেশ আছে যাদেরকে ইসরায়েল তেমন কিছু মনে করে না, যাদেরকে বন্ধু বলে জানে, তাদের দিকে হাত বাড়াবে। দুবাই, সৌদি সহ এই দেশগুলোর দিকে ইসরায়েল হাত বাড়াবে। একের পর এক যখন তারা দুঃসাহস দেখাবে, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে
ইহুদিদেরকে সমূলে আল্লাহ তাআলা মূলোৎপাটন করবে। আল্লাহু আকবার। এর আগ পর্যন্ত ইহুদিরা শেষ হবে না, এর আগ পর্যন্ত তারা নিঃশেষ হবে না, তাদের চক্রান্ত চালিয়ে যাবে। নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, প্রথম গিয়ে বনি কুরাইজা, বনি নদর, বনি কায়নুকা, তিনটা ইহুদি গোত্রের সঙ্গে নবীজি ডেকে তাদের সঙ্গে কথা বললেন। একটার নাম বনি নদর, বনি কুরাইজা, বনি কায়নুকা। এই তিন গোত্রের সঙ্গে নবীজি আদর করে ডেকে বললেন, ভাই তোমরা আহলে কিতাব, কিতাবের অনুসারী, তো তোমাদের সঙ্গে তো আমাদের দূরত্ব খুব একটা বেশি না, তোমাদেরকে কেউ যদি আঘাত করতে আসে, আমরা মুসলমানরা তোমাদের জন্য ডাল হয়ে দাঁড়ায় যাব। আর যদি তোমাদেরকে কেউ মারতে আসলে আমরা যেমন দাঁড়ায় যাব, আমাদেরকে কেউ আঘাত করতে আসলে তোমরা দাঁড়ায় যাবে। সর্বপ্রথম গাদ্দারি শুরু করেছে ইহুদিরা। এই বনি নদর, বনি কুরাইজা, বনি কায়নুকা রসুলের সাথে সেই কমিটমেন্ট তারা ধরে রাখে নাই, গাদ্দারি শুরু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা একের পর এক কষ্ট দিয়েছে। সবশেষে নবীজি সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বলছে, তোমরা খায়বার প্রান্তে থাকো। খায়বার প্রান্তে থেকেও যখন মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খায়বারেও তোমাদের থাকার কোনো সুযোগ নাই, বের হয়ে চলে যাও, কারণ এইখানে বসেও তোমরা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তারা চলে গেল। মুসলিম ইতিহাসে যে সমস্ত শাহাদাতের ঘটনা আমাদের হৃদয়ের ভিতরে এখনো দাগ কেটে আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই সময়ে আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করা হয়েছিল। কোরআন তেলাওয়াত অবস্থায় ফিনকি দিয়ে ওনার রক্তগুলা কোরআনের পৃষ্ঠার মধ্যে গিয়ে লেগেছে। তারপর হযরত ওসমান শহীদ হয়েছে। আল্লাহু আকবার। আপনি উজবেকিস্তানে যান, এখনো সেই কোরআনটা পৃষ্ঠা আকারে আছে। হযরত ওসমানের তেলাওয়াতের সময় রক্তগুলা ছিটকে গিয়ে লেগেছে। মুসলিম ইতিহাসের প্রত্যেকটি ঘটনার পিছনে আপনি তাকায় দেখেন, ইহুদিরা একটার পর একটা চক্রান্ত চালায় যাচ্ছে। বর্তমান পৃথিবীর পিআরসি জরিপ বলছে, এখন পৃথিবীতে যেই ধারাবাহিকতা চলছে, 2050 পর্যন্ত এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। বলেন আল্লাহু আকবার। এটা তাদের কাছে একটা আতঙ্কের বিষয় যে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। এই আতঙ্ক থেকেই ইহুদিরা তাদের তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী 80 বছরের বেশি ইহুদিরা কোথাও স্টে করতে পারে নাই। এজন্য তারা তড়িগড়ি করে মুসলমানদের ভূমি দখলে তারা নেমে পড়েছে। আলহামদুলিল্লাহ, ইরান ঠিক এই মুহূর্তে 1500 কিলোমিটার দূর থেকে আক্রমণ করতে সামান্য তারা ভয় পাচ্ছে না। পারস্যের ইতিহাস তারা ধরে রাখার জন্যে তাদের ঈমান দীপ্ত বলিয়ান কণ্ঠস্বর সহ তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এজ এ মুসলিম হিসেবে ইরানকে অনেকে একেবারে নট আউট করে দেয় যে তাদের আকীদা ভালো না, বিশ্বাস ভালো না। এই মুহূর্তে অন্তত মুসলিম হিসেবে ইরানের জন্য দোয়া করা উচিত। প্রত্যেক মসজিদ থেকে যদি ইরানের বিপর্যয়টা দুর্বিষহ বিপর্যয় হয়, মুসলমানদের জন্য কালো একটা অধ্যায় নেমে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছেন, এমন একটা সময় আসবে, হাত্তা তুকাতিলুল ইয়াহুদ, প্রান্তে প্রান্তে ইহুদিদেরকে হত্যা করা হবে। ফায়াকুলুল হাজার ওয়ারাই ইহুদি,
একটা পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি আছে, এই মুহূর্তে তাকে হত্যা করে ফেলো, জমিনের ভিতরে তার বাঁচার কোনো অধিকার নাই। শুধু একটা মাত্র গাছ বলবে না। চিন্তা করেন আমি আপনি রাসূলুল্লাহর কথা কতটুকুন মানি আর তারা কতটুকুন মানে। একটা গাছ শুধু বলবে না। এই গাছটা মদিনায় সবচেয়ে বেশি ছিল। বাকিউল গারকাদ, গারকাদ নামক একটা গাছ আছে, আমাদের দেশের বাবলা গাছ টাইপের আর কি। বাবলা গাছ দেখছেন কেউ? এই বাবলা গাছ টাইপের একটা গাছ হচ্ছে গরকদ নামক গাছ। এই গরকদ নামক গাছ আমরা যে জান্নাতুল বাকি বলি, কবরস্থান আছে না মদিনায়, এটার আসল নাম হচ্ছে বাকিউল গরকদ, গরকদ কবরস্থান। এই গরকদ গাছ দিয়ে এই কবরস্থানটা ঢাকা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা একমাত্র গাছ যেই গাছটা ইহুদিদেরকে শনাক্ত করে তার চিহ্ন বলে দিবে না। একটা পাথর পর্যন্ত বলবে আমার নিচে ইহুদি লুকায় আছে, এখনই তারে হত্যা করে ফেলো। শুধু গরকদ নামক এই গাছটা বলবে না। আপনি একটু হিসাব মিলায় দেখেন, বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে ইসরায়েল তার রাস্তা ঘাটে সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় সিকিউরিটি বেশি প্রয়োজন, ওইখানে গরকদ গাছ লাগিয়ে তারা একেবারে ভরপুর করে ফেলছে। তাহলে চিন্তা করেন আমরা কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে কতটুকুন বিশ্বাস আমরা করি আর তারা কতটুকুন বিশ্বাস করে। তারা এটা নিশ্চিত জানে। আল্লাহর নবী যেই তো বলছে একটা পাথর পর্যন্ত বলবে ওয়ারাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, এই মুহূর্তে তারে হত্যা করে ফেলো। শুধু একটা গাছ বলবে না, ওই গাছের নাম গরকদ। এই জন্য ইহুদিরা বলে এটা শাজারাতুল ইহুদ, এটা ইহুদিদের গাছ। এই গাছটাকে তারা সবচেয়ে বেশি পুরা ইসরায়েল জুড়ে এই গাছটাকে রোপণ করেছে। তাদের ধারণা এই সময় যদি আইসেই যায়, অন্তত যেন এই জুব জারওয়ালা গরকতের নিচে আমরা একটু লুকায় থাকতে পারি। কিন্তু তারা বুঝে নাই, রসুল হাদিসের মধ্যে বলছে ফায়াকুলুল হাজার, পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে। আমি তো মনে করি ধুলিবালি পর্যন্ত বলবে আমার উপরে ইহুদি দাঁড়ায় থাকার কোনো অধিকার নাই, আল্লাহর জমিনে 1 ইঞ্চি জায়গা তাদের হবে না। ঠিক কিনা বলে? চিন্তা করেন আরব ভূখণ্ড থেকে তারা যখন বের হয়ে চলে গেছে, হিটলার একাই তাদেরকে হত্যা করেছে। 60 লক্ষ ইহুদিকে মেরে অল্প কিছু ইহুদি রেখে দিয়েছিল। পৃথিবীবাসী যেন ব্লেম দিতে না পারে যে হিটলার এত ইহুদি মারলো কেন। কোনোভাবে যেন ইহুদিদের প্রতি মানুষের সফট কর্নার তৈরি হতে না পারে, অল্প কিছু ইহুদিকে রেখে গিয়েছিলেন যারা সারা পৃথিবীর বাজার নিয়ন্ত্রণ করে। এই পৃথিবীতে একটা ইহুদি গোষ্ঠী, নাম রথ চাইল্ড ফ্যামিলি, এই একটা গোষ্ঠী গোটা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে। আপনি অবাক হয়ে যাবেন, ব্যাংক অব দ্য ব্যাংকস, সারা ওয়ার্ল্ডের সমস্ত ব্যাংকিং লেনদেন নিয়ন্ত্রণ করে তারা। ক্রিপ্টোকারেন্সির প্রবর্তক তারা। এই যে এখন মানুষ পকেটের ভিতরে টাকা রাখে না, সব টাকা ক্রেডিট কার্ডের ভিতরে। আপনার কার্ডে করে আপনি সমস্ত টাকাগুলো বহন করছেন। এই পদ্ধতির আবিষ্কারক হচ্ছে তারা। মুসলমানের সব সম্পত্তি নিয়ে তারা মুসলমানকে হাওয়া দিয়ে দিয়েছে। হাওয়ার উপরে দুনিয়া চলতেছে। আপনি তাকায় দেখবেন সমস্ত বিপর্যয় পৃথিবীতে যা আসছে, এদের হাত ধরেই পৃথিবীতে বিপর্যয়গুলো আসছে। যুগে যুগে এই বিপর্যয়গুলো তাদের হাত দিয়ে আসছে। এখনো যদি আমরা মুসলমানেরা সজাগ না হই, মুহররম মাস আসার আগে মুসলমানদেরকে বলতে চাই, অন্তত আমরা যারা অনেক দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে বসে আছি, আপনি রাসূলুল্লাহর উম্মত, রাসূলের কয়টা সুন্নত আপনি মানলেন একটু হিসাব করেন।
ইহুদিরা যদি এত বছর পরে এসেও তারা তাদের সংস্কৃতি আদর্শ ধরে রাখার জন্যে, একটু জায়গা ফিরে পাওয়ার জন্যে তারা বলে যে এই পুরো আরবটা তাদের, এই ভূখণ্ড ফিরে পাওয়ার জন্যে তারা দিনের পর দিন মুসলমানদের ঘরে বসে মুসলমানদেরকে মারছে। আমাদের ইমানি হিম্মত দুর্বল হওয়ার কারণে আজকে কোনটা ইহুদিবাদী আদর্শ এটা আমরা চিন্তাও করি না। আমরা মুসলমানেরা অনেক সময় দেখবেন এই 2 আঙ্গুল উঁচা করে এখন ছবি উঠাই। এই 2 আঙ্গুল এটা ইহুদিবাদী গোষ্ঠীর অনন্য সিম্বল, শয়তানের সাইন। এটা বাফেলোর 2টা শিংকে এই 2টা আঙ্গুল ইঙ্গিত করে। তারা বাফেলোর পূজা করে। এই পূজা করার ক্ষেত্রে তারা এই 2 আঙ্গুলকে তারা প্রমোট করেছে। বিভিন্ন গায়ক গায়িকা, নায়ক নায়িকা, সেলিব্রিটিদেরকে দিয়ে এই 2টা আঙ্গুলকে তারা প্রমোট করেছে। এই রথচাইল্ড ফ্যামিলি সারা দুনিয়ার দেখবেন পরিচিত যারা আছে তারা দেখবেন 3 আঙ্গুলকে উঠায়। বিভিন্ন দেখবেন রেসলিং খেলার পরে জন সিনা সহ সবাই এই 3 আঙ্গুল উঠায়। এটা তৃতীয়বাদকে প্রমোট করা হয়। মুসলমানদের সন্তান আমরা অনেকে জানি না, আমরাও 3 আঙ্গুল উঠায় ছবি উঠাই, 2 আঙ্গুল উঠায় ছবি উঠাই। চুল কাটার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা স্টাইল আসবে কিয়ামতের আগে, নাম হবে কাজা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আবার কোন স্টাইল? আল্লাহর হাবিব বললেন ডানে চুল থাকবে না, বামেও চুল থাকবে না, পিছনেও চুল থাকবে না, সামনের দিকে লম্বা লম্বা চুল থাকবে। আচ্ছা বলেন তো দেখি এই স্টাইল কি আমাদের বাংলাদেশে আছে? কি পরিমাণ হবে? সেলুনগুলোতে আপনি গিয়ে দেখবেন যতগুলো স্টাইল দেওয়া আছে অধিকাংশ স্টাইল এটা ইহুদিদের স্টাইল। আমরা মুসলমানরা এটা ফলো করছি। আমরা মুসলিমরা এখন কথা বলার ক্ষেত্রে তাদের রং ঢং, তাদের মতো করে আমরা কথা বলছি। তাদের আবিষ্কার গোটা দুনিয়াকে আজ গিলে খেয়ে ফেলেছে। পৃথিবীর ঠিক এমন একটা সময়ে ইসলাম নিয়ে যারা টিকে থাকবে, বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে দিনকে প্রতিষ্ঠা করেছিলেন। অল্প কিছু মানুষকে দিয়ে দিন বিজয়ী হয়েছে, অল্প কিছু মানুষ হিজরত করে গিয়েছে, অনেক মানুষ নিয়ে মক্কায় ফিরে এসেছে। আল্লাহ পাক বিজয় দিয়েছিলেন। আজও যদি আপনি ফিরে আসেন, দিনের দিকে দিনের আহ্বানে যদি ফিরে আসেন, বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। এই ব্যতিক্রমদেরকে দিয়ে আবার যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? ইউশিকুল উমামান তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। আল্লাহর নবী বলেন এমন সময় আসবে দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, সারা দুনিয়ার ভিতরে ইহুদি গোষ্ঠী এমন হয়ে যাবে, খ্রিস্টানরা এমন হয়ে যাবে, হিন্দুরা এমন হয়ে যাবে, বৌদ্ধরা এমন হয়ে যাবে, সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারবে, সবাই প্রতিযোগিতা লাগিয়ে দিবে। সারা দুনিয়ার কে কোথায় মুসলমানদেরকে মারতে পারে, কালেমাওয়ালা ছোট্ট বাচ্চাকেও মারবে। সবাই যখন প্রতিযোগিতা করবে, এরপরেই যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? সবার যখন দেওয়ালের ভিতরে পিঠ থেকে যাবে, আল্লাহর নুসরত শুরু হয়ে যাবে।
দেওয়ালে পিঠ থেকে যাওয়ার সময় আমার তো মনে হয় আর বাকি নেই। আর কি বাকি আছে মুসলমানদের হাতে? ইরানের পরে যদি তুরস্ক পর্যবসিত হয়, লেবানন, জর্ডান সহ আরব মিডল ইস্টের যারা তাদের বন্ধুবর আছে, এই দেশগুলোও যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দিন শেষে তো আমাদের কান্নার শেষ নেই, যাওয়ার মতো কোনো জায়গা নাই। সেই দিকে এখন পৃথিবীর হিস্ট্রি হাঁটছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠিক এই সময় আমি আপনি যদি ইমানের উপরে যদি একটু অটুট হতে পারি, মজবুত হতে পারি, ইমানের দাবিতে যদি সত্যবাদী হই, অল্প সংখ্যক লোক দিয়ে আগামীর পৃথিবী আবার মুসলমানদের নেতৃত্ব আল্লাহ তাআলা দান করবেন। বলেন আল্লাহু আকবার। খুব বেশি লোক দিয়ে আল্লাহ তাআলা কখনো মুসলমানদেরকে বিজয়ী করেন নাই। খুব বেশি লোক দিয়ে পৃথিবীতে মুসলমানরা কখনো শাসন করে নাই। কোথাও কোথাও এমন হয়েছে কোনো যুদ্ধই লাগে নাই। ইয়ামানে যখন ইসলাম প্রবেশ করছে কোনো যুদ্ধ লাগে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রশংসা করে গেছেন, আল ইমানু ইয়ামানি, আল ইমানু ইয়ামানিয়ুন, আল ইমানু ইয়ামানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানিদের প্রশংসা করে বলছেন, ইমান তো ইয়ামানিদের মতো হওয়া উচিত। তাদের ইমানটা কেমন? বিনা যুদ্ধে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আজকে সেই ইয়ামানের অবস্থাও করুণ, ভয়াবহ। মুসলমানদের সেদিকে দৃষ্টিপাত নেই। মুসলমানদের পেট সেখানে পিঠের সাথে লেগে গেছে। চরম দুর্বিষহ অবস্থা ইয়ামানে, চরম দুর্বিষহ অবস্থা ফিলিস্তিনে, সিরিয়ার অবস্থা বিগত 12টা বছর করুণ থেকে করুণ ছিল। আল্লাহ তাআলা এখন কিছু রকম ভালো রাখছেন। তবে এই ভালো বেশি দিন ইসরায়েল থাকতে দিবে না। নতুন করে তারা সংঘাত তৈরি করবে, সিরিয়াকে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। এই দেশগুলোর নাম বারবার আমি বলছি এই জন্যে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেশগুলোকে বলছে আকরু দারিল মুমিনিন, মুসলমানদের ফাইনালি আবাসস্থল হবে এই ভূমিগুলা। যেই তো মুসলমানের আবাস ভূমি হবে এই জায়গাগুলো, এইখানেই মুসলমানদেরকে পাওয়া যাবে। মুসলমানরা সব এই জায়গায় মিলিত হবে, হামাগুড়ি দিয়ে হলেও সেখানে চলে যাবে। এটাকে মাহশার ওয়াল মানশার বলা হয়েছে। মুসলমানরা মিলিত হবে, একত্রিত হবে। এই জায়গাগুলোর ব্যাপারে নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি আমার শামের ভিতরে বরকত দাও। শাম 4টা দেশ নিয়ে, বর্তমান লেবানন, ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, এই 4টা দেশ নিয়ে পুরা এই শামটা গঠিত। নবীজি শামের জন্য দোয়া করে গেছেন। এই জন্য ইসরায়েল তার একটাকেও ভালো থাকতে দিবে না। এরপরেও যদি আমরা মুসলমানেরা ইসলামের দিকে না আসি, এখনো যদি আপনার বিবেক এতটুকু নাড়া না দেয়, নামাজের দিকে যদি আপনি না আসেন, আল্লাহর আদালতে কেমন করে আমরা জবাব দেব? আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি, আল্লাহ তাআলা যেইভাবে যুগে যুগে মুসলমানদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করেছেন, ইমানি হিম্মত দিয়ে আল্লাহ যেন আমাদেরকেও প্রস্তুত করেন। পড়েন আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নামাজি, দিনদার, প্রত্যেককে ইমানদার হিসেবে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, দেখেন রসুলের শব্দচয়ন, এইভাবে তারা মুসলমানদেরকে হত্যাযজ্ঞ চালানোর জন্য সব দিকে মিলিত হয়ে যাবে। আমার তো মনে হয় রসুলের এই হাদিস পুরাপুরি বাস্তব হয়ে গেছে। সারা দুনিয়া মুসলমানদেরকে হত্যা করার, হত্যাযজ্ঞ চালানোর, দস্তরখানায় খাদ্য বেড়ে মেহমানদারি করার মতো তারা সব জায়গায় মুসলমানদেরকে মারছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করি, আমাদের ইমানি দৌলত যেন আল্লাহ দান করেন, এ তৌফিক আল্লাহর কাছে কামনা করি। আমিন।